ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মরদেহ আজ শুক্রবার ১৯ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। শরীফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শরীফ ওসমান বিন হাদিকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৫ দিনের জন্য। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্থার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছে ছাত্র জনতা। শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা রাজীব রঞ্জনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে একদল বিক্ষোভকারী। শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি বাহারুল আলম। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ বিক্ষোভের মধ্যে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ফৌজদারি অপরাধ এবং তা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী। বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এগুলোই ছিল আজকের প্রধান সংবাদ। পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।